সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি 0 পয়েন্ট, সেইটাই দেখাবো কী কী সাইট সিন পাচ্ছি না পাচ্ছি। আর দেখুন পিছনের দিকে দেখাচ্ছি কত সুন্দর লাগবে ভিউটা। আমরা হোটেলের রাস্তায় বেরিয়েছি, রাস্তা থেকে দেখা যাচ্ছে পাহাড়ে পুরো বরফে ঢাকা, খুব সুন্দর লাগছে। দেখতে দেখতে দেখি কত কি দেখা যায় না যায়, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এটা আমাদের রুম থেকে বেরিয়ে রাস্তা থেকেই দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা 0 পয়েন্টে চলে এসেছি। সাংঘাতিক ঠান্ডা হাওয়াও ছেড়েছে। পিছনটা দেখাও, পিছনটা দেখলাম পুরো বরফে পুরো ঘেরা। সামনের দিকে যাবো, চলুন দেখতে থাকুন। প্রচণ্ড ঠান্ডা। এই অক্সিজেন নিয়ে এসছে, অক্সিজেন আমার এখনও লাগেনি। কর্পূর, এটা কর্পূর নিয়ে এসে কর্পূরটা দিয়ে শুকছি যে নাকটা যাতে ব্লক না হয়। দেখুন হাতে কর্পূর আছে। আর হচ্ছে গিয়ে জুতোটা ওখান থেকে নেওয়া হয়েছে, কেননা এমনি কাপড় শুকুরে আপনারা এখানে আসতে পারবেন না। ওখানে যে জুতো কী হয় মানে ভাড়া পাওয়া যায় সেটা আপনাদের নিতেই হবে। জ্যাকেট যেহেতু আমরা ভাড়া নিয়ে আমাদের তিনটে সোয়েটার পরা আছি, সেই জন্য এত ঠান্ডা লাগছে না, কিন্তু হাওয়াটা খুব ছাড়ছে, নাকে প্রচণ্ড হাওয়া লাগছে। হচ্ছে দেখো, চলুন বড় জল আছে সেগুলো দেখাবো, দেখতে থাকুন। এইভাবে আস্তে আস্তে পেরিয়ে যেতে হবে লাচুং নদী পার করার পরেই আমরা ওই আইস পয়েন্টে চলে যাবো। তো আপনারা যখন আসবেন, এবং এখন খুব ঠান্ডা জল দেখুন বরফ হয়ে জমে রয়েছে। দেখুন আমরা ওদিক থেকে গেলাম না, শর্টকাটে এদিক থেকে যাচ্ছি। সাংঘাতিক বরফ, আস্তে আস্তে বরফ। এখানে এই দিক দিয়ে রুট চেঞ্জ হচ্ছে, এই দিক দিয়ে। আর বরফ এখন হাতে নেওয়ার কি আছে, মানে কত বড়। এটা হলো লাচুং নদী। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ হয়ে গেছে, আস্তে আস্তে আইস হচ্ছে জল। আর 0 পয়েন্টের অপরূপ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমরা যে পুলটা আছে, ছোটো পুল, এই পুলটাকে পার করে অনেক টুরিস্ট মানে পার করে যাচ্ছে। আমরাও পারে যাবো, পরে যাবো গিয়ে আমাদের আরও ভালোভাবে যে বড় ভিউ আছে সেটা প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। এখন এখানে -40 ঘুরতে যায়। ব্রিজ পার করে যাওয়া যাক পরে। এক্ষুনি পড়ে যাচ্ছিল, স্লিপ খেয়ে যাচ্ছিল প্রচণ্ড। এখানে জল দেখুন, এক্ষুনি স্লিপ খাচ্ছিল, বেঁচে গেল স্লিপ খেতে খেতে। সাংঘাতিক। আস্তে আস্তে করে যাবেন, দেখুন এখানে পুরো জল জমে বরফ জমে আছে। বরফের মধ্যে আস্তে আস্তে করবেন, আর প্লাস্টিকের জুতো তো স্লিপ খাওয়ার চান্সটাই বেশি। এইরমভাবে আইসের মধ্যে আগে দেখে নেবেন। যদি মজা করার ইচ্ছা থাকে, প্রথমে একটা জায়গায় পা রাখবেন, কোনো জায়গা সরানোর কোনো দরকার নেই। এরকম এইভাবে কিছু করার দরকার নেই, কারণ প্লাস্টিক শু আছে, অলরেডি স্কিড করবে। তো অলরেডি এরকমভাবে স্কিড করছে, তো আপনারা একটা জায়গায় রেখে জাস্ট জাম্পিং করবেন, দেখবেন খুব ভালো লাগছে। বরফ ভাঙবে না, বরফ পুরো সলিড।
আর যেহেতু এই জায়গাটা পুরোটা আইস হয়ে রয়েছে, এর নিচে দিয়ে জল যেতে পারছে না, সেই জন্য পুরো সলিড হয়ে আছে। চলুন চলুন আরো সামনে, হ্যাঁ সামনে কিছু দেখানো যাক আমাদের সামনের দিকে। আচ্ছা এখান থেকে চলে এসো। আচ্ছা ফোনটা তো আস্তে করে রাখবো বা চলো। দেখুন আমরা কতটা উঁচুতে উঠে গেছে, একটা লাঠি পেয়েছি, লাঠিটা নিয়ে নিলাম। যদি অবশ্যই যদি এসব পান এসব নিয়ে নেবেন, উঠতে আমাদের সুবিধা হবে। হাঁপিয়ে গেলাম এতটা উঁচুতে উঠতে। রেস্ট নিয়ে আসবেন, তাহলে কষ্ট হবে না। দেখুন আমরা বরফের মধ্যে পুরো শুয়ে বসে আছি, বসে আছি বরফের মধ্যে। ভালোই লাগছে, আমাদের তো কোনো কষ্ট হচ্ছে না, আমার তো খুব ভালোই লাগছে। দেখুন আর এখানে বসে কতগুলি ফটো তোলা হলো। এই টাইমটা সবচাইতে ভালো, এরপরে আসলে এইখানটায় আপনারা আসতে পারবেন না, ব্লক হয়ে যায় রাস্তাটা। 0 পয়েন্ট আপনারা এই টাইমটা আসলে বা 1 সপ্তাহের মধ্যে আসলে তাহলে ভালোভাবে ঘুরতে পারবেন। কিন্তু একটু দেরিতে আসলে ডিসেম্বরের দিকে যদি আসেন, একদম 10-15 তারিখের পরে এগুলি বন্ধ হয়ে যায়। আপনারা ম্যাক্সিমাম 31-এর পরে আর আসাটা উচিত নয়। যাদের একটু শ্বাসকষ্ট আছে তাদের তো প্রিপারেশন ভালোভাবে নিয়ে আসতে, তারা এই সময়ের মধ্যে এসে ঘুরে গেলেই ভালো। আমাদের খুব মজা করছি। সূর্যটা এত সুন্দর লাগছে বরফের মধ্যে, ভিউটা খুব সুন্দর। তো কতগুলি ফটো তোলা হলো, তার মধ্যে কিছুই ফটো আপনাদের এখানে শেয়ার করলাম। তো বরফ নিয়ে হাতে ফটো তোলা হচ্ছে হাজব্যান্ড আর আমরা আগে একবার এসেছি, কিন্তু এই সাইডটা আসিনি, অন্য সাইডে গেছিলাম আর একটা গ্রুপের সাথে, আমার বান্ধবী স্কুল ফ্রেন্ডের সাথে। তো ফটোগুলো কেরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।